কাটাকারা আপনার নাম? কাটাকারা কাটাকারা না। এই পাথরটাকে দেখুন কত বড় পাথর এবং সাইডে হচ্ছে রাস্তা আর এইদিকে একটা মন্দির রয়েছে, ছোট মন্দির। চোকনাট গ্রাম থেকে আসতেই আমি এরকম 3 থেকে 4টা ছোট ছোট মন্দির দেখলাম। সামটাইম এলিফ্যান্ট প্রবলেম। আমার ভীষণ ভয় করতেছে, কারণ আমি যদি দ্রুত যেতে না পারি তাহলে কিন্তু হাতি অ্যাটাক করার পসিবিলিটি রয়েছে। 100 রুপি বেশি না, কারণ আমি যে বিপদে আটকে আছি এখান থেকে 7 কিলোমিটার দূরে মুন্নার। আপনারা দেখলেন 7 কিলোমিটার রাস্তা, আমি মাত্র 100 টাকা যাচ্ছি। গাইজ মোটামুটি এটাই হচ্ছে আমার রুম, মাত্র 500 রুপিতে। গুড আফটারনুন গাইজ, আমি এখন অবস্থান করতেছি দেবীকুলাম গ্রামে, যেটা হচ্ছে প্রায় 6000 ফিট উচ্চতায় মুন্নারের মধ্যে। মুন্নার সিটি থেকে মাত্র 8 কিলোমিটার দূরে এই গ্রামটা। আপনারা দেখুন সানসেট যাওয়ার পূর্বের অবস্থা। এবং মুন্নারের আশেপাশে এরকম অসংখ্য সুন্দর গ্রাম রয়েছে। আমি বলবো আপনারা অবশ্যই ভিজিট করুন সেই গ্রামগুলোকে। এবং আপনারা আমার পূর্ববর্তী এপিসোড দেখেছেন চোকনাট গ্রামকে নিয়ে এপিসোডটা। একটাই সমস্যা ফেস করেছি, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ সমস্যা, না হলে তাদের যে অতিথিপরায়ণতা জাস্ট অন্য রকমের। আর দেখুন 6000 ফিট উচ্চতায় এরকম হচ্ছে ফুটবল গ্রাউন্ড। এই সৌন্দর্যটা আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না, আপনারা যদি না আসেন এখানে বা নিজ চোখে না দেখেন। সাউথ মুভিতে দেখেছি গ্রাম অঞ্চলগুলোকে, আর আজকে আমি নিজ চোখে দেখতেছি এই সাউথ পার্টের গ্রামগুলোকে। এবং এই অঞ্চলটাকে দ্য কাশ্মীর অফ সাউথ বলা হয়। গাইজ দেখুন এইদিকে একটা ওয়াটারফলস রয়েছে এবং পাশেই হচ্ছে বড় বড় পাথর, আর পাথরের পাশেই এরকম টি গার্ডেনগুলো। আর এই গ্রামটার নাম দেবীকুলাম হওয়ার পিছনে একটা ইতিহাস রয়েছে। আপনারা হয়তো অনেকে সীতা দেবীকে চিনেন, তো তার নাম অনুসারে মূলত এটার নামকরণ করা হয় দেবীকুলাম। এবং এখানে একটা লেকও রয়েছে সীতা দেবী লেক নামে। কথিত আছে যে এই গ্রামের লেকে সীতা দেবী গোসল করেছিলেন। লেকটা এখান থেকে অনেক দূরে। সাসপেনশন ব্রিজ, হোয়াট এ প্লেস গাইজ। আর এই ব্রিজের অবস্থা বর্তমানে খুবই খারাপ। আমাকে সামনে যেতে হচ্ছে, এইদিকে হচ্ছে ওয়াটারফলস, বাট মালায়ালাম ল্যাঙ্গুয়েজে লেখা, বুঝতে পারলাম না। এটা স্বপ্নের মতো জায়গা। ওয়াও, হোয়াট এ প্লেস গাইজ। একদম শুমশাম, কেউ নেই। আমি এক্সপ্লোর করতেছি এভাবে। জাস্ট দেখুন, এটাই আমার জীবন। এই প্রথম আমি চা পাতা হাতে ধরলাম। চা বাগানে এসেছি, বাট চা পাতা দেখবো না তা কেমনে হয়। আপনারা আমার বিগত পর্বটিতে দেখেছেন চোকনাট গ্রামকে। সামনে একটা ওয়াটারফলস রয়েছে এবং সেখান থেকেই পানি স্রোত বয়ে আসতেছে। নমস্তে জি। এসব ভিউ দেখে আমার গা অটোমেটিক্যালি শিউরে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, হোয়াট এ প্লেস। আলহামদুলিল্লাহ বললাম এই জন্য যে আমি এখানে অ্যাটলিস্ট আসতে পারলাম এবং এই সুন্দর গ্রামগুলোকে এক্সপ্লোর করতে পারলাম। কথিত আছে যেখানে সীতা দেবী গোসল করেছিলেন এবং তার নাম অনুসারে মূলত এটার নামকরণ করা হয় দেবীকুলাম গাঁও। আর এটার উচ্চতা প্রায় 6000 ফিট এবং অক্সিজেন নিতে কিন্তু একটু প্রবলেমই হবে আপনারা যদি ফিট না থাকেন। বিভিন্ন স্টেটের লাইক হিমাচল, কাশ্মীর, তারপরে কেরালা, আপনারা যাবেন গ্রাম এরিয়ায়। গ্রাম এরিয়া গেলেই মূলত সেই জায়গাগুলোর প্রাকৃতিক সৌন্দর্যকে আপনারা উপভোগ করতে পারবেন। এই পাথরটাকে দেখুন কত বড় পাথর এবং সাইডে হচ্ছে রাস্তা। আর এইদিকে একটা মন্দির রয়েছে, ছোট মন্দির। এবং দেবীকুলাম গ্রামের মানুষজন হিন্দু ধর্মের অনুসারী, ম্যাক্সিমাম মানুষজন। পাথরের রং করেছে। আর এই পাথর দেখে আমারই ভয় লাগতেছে, এত বড় পাথর। আর গা শিউরে যাচ্ছে। কেউ নেই এখানে, আমি এভাবে একা এক্সপ্লোর করতেছি এবং এখানকার পরিবেশটা একদম কোলাহল মুক্ত। हेलो जी, नमस्ते। नमस्ते जी। देवीकुलम गाँव कितना दूर इधर में? Maximum 3.5 kilometer. Okay. Can I get any auto? I will go Munnar. Yeah. Auto sometime available. Then Tamil Nadu bus service. Bus is available. Bus available? Yeah. Bus available. मुन्नार के लिए? Yes. Yeah, Munnar. Okay. बस Maximum- कितना टाइम से? Maximum 6:30 or 7 o'clock. This is the only bus route. 8 o'clock. Sometime auto or jeep available. Okay. Okay. Thank you जी. Nice to meet you. Welcome. Any inside not going. Inside not going. We'll go main road. Okay. Elephant problem. Oh, अच्छा elephant. Elephant is there? There. Seriously? In this side elephant also there? No. Okay. There. Okay जी. Thank you.
আমাকে বললো গ্রামের ইনসাইডে না যেতে, কারণ সেখানে হচ্ছে হাতি রয়েছে, বাস চলাচল করবে রাত 8টা পর্যন্ত। তাই আমি দ্রুতই যাচ্ছি এবং একটু সাহস পেলাম। আর এখানকার মানুষ দেখুন ইংলিশ ভালোই জানে, এবং এই জায়গাটা খুব একটা পবিত্র জায়গা হিন্দু ধর্মের ভাই বোনদের জন্য। আর কিছুক্ষণ পরেই সূর্যাস্ত হবে, এবং আমি আপনাদেরকে একটা ভিউ দেখাই। এই পানিগুলো কিন্তু পাহাড় থেকে চুয়ে চুয়ে পড়তেছে। আপনারা দেখলেন পাহাড় থেকে বয়ে আসা পানি দিয়ে আমি মুখ পরিষ্কার করলাম। পানিগুলো কিন্তু খুবই স্বচ্ছ হয়। আমি স্টিল হাঁটতেছি গাইজ, এবং এটাই হচ্ছে দেবীকুলম গ্রামের সুন্দর ভিউ। আমাকে এখন বাসের জন্য অথবা অটোর জন্য ওয়েট করতে হবে। আর এইদিকে কিন্তু অসংখ্য পাহাড়ি ফুলের গাছ। এই ফুলগুলোর নাম আমার জানা নেই। এই মুন্নারেই শুটিং হয়েছিল চেন্নাই এক্সপ্রেস ছবির একটা গান। অনেকক্ষণ পর একটা অটো যাচ্ছে। হ্যালো জি, প্রায় 1 ঘন্টা পর পর এরকম 1-2টা অটো দেখা পাওয়া যায়। এবং এগুলো হচ্ছে পাহাড়ি ফুলের গাছ। ওয়াও, কৃষ্ণচূড়া থেকে শুরু করে আরও বিভিন্ন প্রজাতির রয়েছে। চোকনাট গ্রাম থেকে আসতেই আমি এরকম 3 থেকে 4টা ছোটো ছোটো মন্দির দেখলাম, শিব মন্দির, প্রায় 6000 ফিট উচ্চতায়, এবং এনাদের ধর্মীয় বিশ্বাস বা রীতিনীতি দেখুন। এইখানে কয়েকটা ঘরবাড়ি, আবার 200 থেকে 300 মিটার পর কয়েকটা ঘরবাড়ি দেখতে পারবো। এভাবেই মূলত গড়ে ওঠে পাহাড়ের জনবসতি। আমার হয়তো আরও 5 থেকে 10 মিনিট লাগবে देवीकुलम ग्रामेर সেই বাস স্ট্যান্ডে যেতে বা অটো স্ট্যান্ডে যেতে। देवीकुलम का बस स्टैंड कहाँ पे? देवरा इस 2 किलोमीटर। 2 किलोमीटर? अच्छा अच्छा, ओके। कितना टाइम लगेगा पैदल में? पैदल में कितना टाइम लगेगा? 10 to 15 मिनट्स। हाँ ओके, 15 मिनट लगेगा। ओके, थैंक यू जी। এই দিক দিয়ে যেতে হচ্ছে আমাকে বাস স্ট্যান্ডে। বাই। আর এনারা কিন্তু বাংলা বুঝে না, বাংলা বুঝবেও না, এটাই স্বাভাবিক। হিন্দি বুঝে না এবং ইংলিশ হালকা বুঝে কিছু সংখ্যক মানুষ। মনে হচ্ছে কোন একটা স্বপ্নের জায়গায় আমি বসবাস করতেছি আজকে, প্রায় 6000 ফিট উচ্চতায়। খুবই শান্ত পরিবেশ, কোনো হইহুল্লোড় নেই, বেশি মানুষও নেই এখানে। এই চা বাগানগুলো কিন্তু ডিভিশন ওয়াইজ, ইস্ট ডিভিশন, নর্থ ডিভিশন, সাউথ ডিভিশন, এগুলো সব বন্ধ। हेलो जी, कितना टाइम लगेगा अभी? Maximum 2 kilometer, 15-20 minutes. Okay, and I have to wait for the bus. Okay. I will go to देवीकुलम गांव, then I will go to मुनार. Okay. आप किधर से? मुनार से कोलुक्कलम टुमारो. No, आप किधर से? वो मेघालय से सर। मेघालय। Okay. बाय। मेरा नाम देवान सुमन, आपका नाम? Okay. वो state जीता वाला नाम शशि। सचिदा। Yeah. वो state है। ওকে ওকে, ইয়া বাই। তো শশী ভাই এর পূর্বে দেখা হয়েছিল ওনার সাথে, উনি বলল যে হাতি বের হয় এই গ্রামটাতে, আমাকে দ্রুত যেতে হবে, সন্ধ্যা বেশি আধার ঘনিয়ে আসার পূর্বেই আমাকে যেতে হবে। 6000 ফিট উচ্চতায় আমার অভিজ্ঞতা, আরও উপরে উঠতে হবে। এবং এখানেই দেখুন একদম মানুষদের বসবাস। সামনে কয়েকজনকে দেখা যাচ্ছে, জানি না হিন্দি বুঝবে কি না। हेलो जी, नमस्ते जी। ये गांव का नाम देवीकुलम। वो देवीकुलम बस स्टैंड कितना दूर? 3 किलोमीटर। 2 किलोमीटर। ये रोड से? ओ नीस में। अच्छा, इधर में बहुत टेम्पल है, मंदिर ना आप लोग का? वो शिव मंदिर है, क्या बोलते आप लोग का? शिव मंदिर। शिव मंदिर के नहीं। अच्छा, इधर में एक लेक है ना? लेक नहीं, वाटर नहीं। वाटर नहीं वो लेक में, ओनली परमिशन। परमिशन कंपनी आस्क परमिशन। ओ अच्छा, विदाउट परमिशन। परमिशन आप लोग लोकल है इधर में ना? 7 किलोमीटर्स। मुन्नर से। आप लोग का नाम क्या है? चंद्रन। चंद्रन। चंद्रन और चंद्रन? चंद्रन। चंद्रन। तो हमारे साथ अंकल जी चंद्रन, देवीकुलम गांव से। तो आपका नाम क्या अंकल जी? फिर काड़ा काड़ा करा। आपका नाम?
Kadakara. Yambaram Kadakarana. आपका नाम नाम Naam Kadakara. Name. Kadakara. Name. आप My name is Kadakare. Oh, uncle, he knows English also. तो कड़ा कड़ा अंकल एंड आपका नाम क्या है? Kadakara. Kadakare. Same. सेम नेम Okay. अच्छा अच्छा Only family. ओके ओनली This फैमिली area only family. Chota Kadakara, Bada Kadakara. आप लोग योर चाइल्डहुड फ्रॉम हियर ना यू आर लाइक Yeah. Yeah. हाँ 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 ठीक है नाइस टू मीट यू Okay. Bye. बाय नमस्ते जी आई हैव टू गो दिस वे ना Listen. अंदर लाइक डाउन से Go fast. ओके Bro, go fast. Otherwise, elephant. सीरियसली हाँ बातें कौन? देन शुड आई गो बैक और दिस वे Go. ओके एलिफेंट नहीं आया ओके Go fast. আই হ্যাভ টু গো ফাস্ট আমাকে দ্রুত যেতে হবে না হলে কিন্তু এলিফ্যান্ট অ্যাটাক করার পসিবিলিটি রয়েছে আমার ভীষণ ভয় করতেছে কারণ আমি যদি দ্রুত যেতে না পারি তাহলে কিন্তু হাতি অ্যাটাক করার পসিবিলিটি রয়েছে আমি বুঝতে পারতেছি না এখান থেকে ব্যাক করব নাকি এই রোডেই যাব যেহেতু আমি একদম নতুন আমার জীবনে প্রথমবার এখানে তাই আমি এই গ্রাম থেকে চলে যাচ্ছি গাইস কয়েক রুপি বাঁচানোর জন্য আমি এই জঙ্গল রাস্তা দিয়ে যেতে পারবো না এই রাস্তাটা কিন্তু খুবই জঙ্গল এবং এই জঙ্গলে হাতি অ্যাটাক করার পসিবিলিটি রয়েছে সন্ধ্যা 7টার দিকে আর এখন সময় 6:35 অর্থাৎ আমি যদি 15-20 মিনিট দেরি করি তাহলে কিন্তু এখানে অ্যাটাক হওয়ার পসিবিলিটি রয়েছে হাতির দ্বারা এই ভয়ে আমি যাচ্ছি না এবং এখানকার যারা লোকাল তারা কিন্তু আমাকে অনেক আগেই হুঁশিয়ার করেছে আর ওইদিকে বাঁচানোর মতো কেউ নেই মোটামুটি এটাই হচ্ছে এই দেবীকুলাম গ্রাম বা হিস্টোরিক্যাল ভিলেজ আর এই পানির স্রোতটা খুবই সুন্দর লাগছে এখান থেকে এবং যে একটা লেক রয়েছে সীতাদেবী লেক সেটা হচ্ছে পর্যটন মন্ত্রণালয় থেকে বা ট্যুরিস্ট যে মিনিস্ট্রি রয়েছে সেটা থেকে পারমিশন নিতে হবে আমি সামনে গিয়ে গাড়ি খোঁজ করবো কারণ খুব ভয় লাগছে আমার আমি দাঁড়িয়ে আছি আবারও শশীভাইয়ের এখানে আমি মূলত ওই রোডে গিয়েছিলাম রোডটা কন্ডিশন বহুত ही खराब Yeah, yeah. एंड वो अंकल जी मुझे बोला था Sometime elephant problem. एलिफेंट प्रॉब्लम वो Or हाथी elephant, that area, that side, two elephant, they belong to coming to here. Sometime is road arrival. इधर ओनली Yeah, your 12 or 13 elephants here. माय गुडनेस Yesterday, दे अटैक yesterday go to back side. ओ अच्छा This is east, back side. हाँ हाँ साउथ West. वेस्ट Yeah, factory division is south. এলিফ্যান্ট সামটাইমস অ্যাটাক Yeah, attack. দাদা বলতেছে এলিফ্যান্ট মাঝে মাঝে অ্যাটাক করে এখানে হাতি অ্যাটাক করে একবার ভাবুন আমি যদি ওই রোডে যেতাম তাহলে আমার জীবনটাই শেষ হয়ে যেত আজকে লাইক ভেরি ডেঞ্জারাস না অ্যান্ড ফ্রম হেয়ার টু মুন্নার রেন্ট অনলি 20 रुपीस Yeah, 20 rupees. ओके आई विल गिव हिम थोड़ा ज़्यादा ओके बाय हैं प्लीज टेल हिम टुमारो आई विल गो जस्ट साइड सीइंग थ्रू द बस Okay, bus. देन आई विल गो टू आलेप्पे Okay. Very You nice want place. Auto? No. ऑटो ना आई विल गो डायरेक्टली लाइक फाइनल मेरा Tomorrow, Kolkmala. नो टुमारो साइड सीइंग इधर में बस में हाँ. देन द Oh, डे bus. Transport bus. ट्रांसपोर्ट ठीक है. देन द डे आफ्टर टुमारो कोलुकुमाला Kolkmala. ठीक है. এখানকার মানুষ কতটাই সৎ একবার ভাবুন আমি আটকে আছি 6000 ফুট উচ্চতায় একটা ছোট্ট গ্রামে এবং আমি এখন চলে যাব মুন্নারে দূরত্ব প্রায় 7 কিলোমিটার অন্যান্য জায়গায় হলে কিন্তু আমার কাছ থেকে 500 বা 1000 রুপি চার্জ করতো 100 রুপি কিন্তু এখানে বেশি চার্জ না 100 রুপি বেশি না কারণ আমি যে বিপদে আটকে আছি এখান থেকে 7 কিলোমিটার দূরে মুন্নার এবং আমি আপনাদেরকে বোঝাতে পারবো না যে আমার কতটা ভয় লাগতেছে আর কিছুক্ষণ ওয়েট করলে কিন্তু এলিফ্যান্ট অ্যাটাক করতে পারে হ্যাঁ 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 ওকে এবং এটা হচ্ছে সেই মন্দিরটা আর এখানকার মানুষ খুবই সৎ আপনারা দেখলেন 7 কিলোমিটার রাস্তা আমি মাত্র 100 টাকা যাচ্ছি गोपाल सर আমাকে মূলত ড্রপ করে দিল गोपाल तो बंगाली नाम है आप लोग हिंदी मालूम है थोड़ा थोड़ा आता है सर मालूम है अच्छा फर्स्ट ওকে স্যার নাইস টু মিট ইউ স্যার অনেক ভালো আমি এখন অবস্থান করতেছি মুন্নারে এবং আজকে সারাদিন ট্রিপ করেছি মুন্নারের কয়েকটা গ্রামে এখন সময় 8টার মতো এবং এই সময় কিন্তু সবগুলোই বন্ধ হয়ে গিয়েছে এখানে দেখতে পারতেছেন আর আমি এই মাত্রই পৌঁছলাম এই মুন্নারে এখন আমি হোটেল খুঁজবো এবং হোটেলে থাকবো আর সবগুলোই যেহেতু বন্ধ এখানে মাত্র কয়েকজনকে দেখা যাচ্ছে টুরিস্ট
এবং আগামীকাল আমি সাইট সিইং করবো যে পাবলিক ট্রান্সপোর্ট রয়েছে সেই পাবলিক ট্রান্সপোর্টে করে। আর এই সময় দেখুন রাত 8টার সময় সবগুলোই বন্ধ, এবং এখানে হচ্ছে বিভিন্ন মোমোজের দোকান থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান ফুডগুলো পেয়ে যাবেন। আর আমি অলরেডি পুরো ফুল, তাই যেতে পারতেছি না, এবং অন্যরকম একটা দিন পার করলাম আমি। এখানে দেখুন রুটি থেকে শুরু করে এগুলো সব হচ্ছে সাউথ ইন্ডিয়ান খাবার পেয়ে যাবেন আপনারা। আর আমি মূলত চা খুঁজতেছিলাম, চা পাচ্ছি না। गुड इवनिंग जी, ये क्या रेडी करता है आप लोग? हाँ पराठा है। पराठा? वो भादा मिलेगा लाइक आप लोग का साउथ इंडियन? ये भादा कितना प्राइस पड़ेगा? 12 रुपीस है एक प्लेट। एक प्लेट 12 रुपीस। एक पीस। एक পিস? 1 piece, yeah। তো এক পিস হচ্ছে 12 রুপি করে। আর সাউথ ইন্ডিয়ান ফুডের দাম এখানে খুবই কম। আপনারা যদি মেঘালয়ের কথা বিবেচনা করেন, মেঘালয় কিন্তু অলমোস্ট ডাবল। তো মেঘালয়ের থেকে এখানে সাউথ ইন্ডিয়ান ফুডের দাম খুবই কম। और आपका इधर से ना, क्या नाम क्या है आप लोग का? पराठा है मैदा पराठा है। आप लोग का नाम क्या है? आप लोग का नाम क्या है? नेम आई एम नेम गुटन। गुटन? या गुटन मीन्स ये तो जर्मन लैंग्वेज। अच्छा अच्छा, आप लोग हिंदी नहीं मालूम होता? नहीं थोड़ा थोड़ा हिंदी है। ओनली ये पराठा मलयालम में। हाँ मलयालम ओनली पराठा एंड भेदा तैयारी करते हैं। पराठा में डोसा है, चपाती है। डोसा ना? ओके जी, नमस्ते। অ্যাকচুয়ালি আপনারা দেখলেন এখানে মূলত সাউথ ইন্ডিয়ান খাবারই থাকে, লাইক ভাদা থেকে শুরু করে দোসা। অ্যাকচুয়ালি আমি ভাদাকে চিনতাম না এর পূর্বে, যেটা ভাদা বা ভেদা বলা হয় সাউথ ইন্ডিয়ান ফুডে। তো এদের এটা স্বাদ কিন্তু মোটামুটি ভালোই চলে, আমার কাছে ভালো লাগে। বাট অনেকে কমপ্লেন করে যে না এতটাও ভালো না, বাট আমি ফুলি স্যাটিসফাইড আমি যতদিন ব্রেকফাস্ট করেছি। এবং এটা নিয়ে অর্থাৎ সাউথ ইন্ডিয়ান ফুড নিয়ে আমার স্পেশাল একটা এপিসোড আসবে, আপনারা দেখবেন আশা করি। আর আজকে আমি জাস্ট এক্সপ্লোর করতেছি, এটা হচ্ছে ইভিনিং টাইম মুন্নার। এবং মুন্নার কিন্তু খুবই একটা ফেমাস প্লেস, কারণ এখানে হচ্ছে অনেকগুলো শুটিং হয়েছে মুভির, এবং টি গার্ডেন যেগুলো রয়েছে। চা রপ্তানির ক্ষেত্রে ইন্ডিয়ার হচ্ছে একটা গুরুত্বপূর্ণ শহর হচ্ছে এই মুন্নারটা। তো এরকম অনেকগুলো চার্চ রয়েছে এখানে মুন্নারে। স্পেশালি আপনারা যখন এর্নাকুলাম থেকে আসবেন তখন কমপক্ষে 30 থেকে 40টা চার্চ পার করে আসবেন। এবং মুন্নারের এই শহরটি একদম ছোট বাট খুবই নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা দেখলেন আমি জাস্ট 3 থেকে 4 মিনিট পায়ে হেঁটে এক্সপ্লোর করলাম সন্ধ্যার সময়ে, তাতেই বাজার শেষ, এবং পরিধি 1 কিলোমিটারেরও কম। আর আমি খুবই টায়ার্ড, পুরো সারাদিন ধরে জার্নি করলাম, এবং এখন চা নিব। এখানে কিন্তু টেম্পারেচার খুবই কম। আঙ্কেল 1 কাপ টি। তো টেম্পারেচারের কথা বললে এখানে কিন্তু টেম্পারেচার খুবই কম কোজিকোডের তুলনায়। কোজিকোডে এখন যদি 32 চলে তাহলে এখানে আনুমানিক 25 to 22 এরকম চলতেছে, লাইক মেঘালয়ের মতোই। आप लोग का लोकल कुछ मिलेगा? लोकल क्या मिलेगा? আমি এখন আছি চায়ের রাজ্য মুন্নারে, এবং এটা হচ্ছে মুন্নারের চা। তার হচ্ছে আমাকে অনেক হেল্প করে। আই ফরগেট ইউর নেম। My name is Murugan. মুরগান 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 Murugan. মুরগান Means north called Kartikeya. সরি North called Kartikeya. In south it's Murugan. মুরগান। ওকে, कार्तिका एंड मुरगन। That's a differentiation. अच्छा, लाइक दो जगह में दो नाम। Naam, the many names are there. अच्छा अच्छा, नाइस। Murugan, Subramaniam, Kartikeyan. Actually, I am exploring India besides my studies, so I am sharing my experience in YouTube channel. I am solo, sir. I am traveling. Okay. মুন্নারের ফলমূলের দোকান থেকে আমি 30 রুপিসের ব্যানানা নিলাম এবং 20 রুপিসের আঙ্গুর নিলাম। আর আমি যাচ্ছি এখন হোটেল খুঁজতে। একটা হোটেল অলরেডি বুক করেছি, যদি সেটা ভালো হয় তাহলে সেখানেই থাকবো। আমি এখন দাঁড়িয়ে আছি সিলভার স্টার হোটেলে, এবং এখানে মাত্র 500 রুপিতে আমি এক রাত অতিবাহিত করব। যেহেতু আগামীকাল মুন্নারে আমি সাইট সিইং করব, তাই মুন্নারেই থাকলাম বাজার এরিয়ায়। স্যারজি চেকিং মাই ডকুমেন্ট। ইউর নেম? आनंद। আনন্দ স্যার। ওকে, আমি এখন আমার রুমটা আপনাদেরকে দেখাবো, এবং ম্যাক্সিমাম হচ্ছে 500 থেকে 600-র মধ্যে আপনারা পেয়ে যাবেন। এবং এই হোটেলের নাম্বারটা আমার এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। মাত্র 500 টাকায় আপনারা এক রাত থাকতে পারেন। আর কেএসআরটিসি বা ওই সাইডে 100 টাকায় ছিল, অলরেডি বুকিং হয়ে গেছে, তাই আমি থাকতে পারিনি। এবং এই হোটেলটা খুব ভালো লাগলো আমার কাছে, পরিবেশটা, তাই 500 টাকা দিয়ে বুক করলাম, যেহেতু এক রাতেই থাকবো মুন্নারে। আমি এখন যাচ্ছি আমার রুমে 203। গাইজ, মোটামুটি এটাই হচ্ছে আমার রুম, মাত্র 500 রুপিতে। আর আমি আপনাদেরকে দেখালাম, এটা হচ্ছে ওয়েস্টার্ন বাথরুম। আর লুকিং গ্লাস কিন্তু এখানে নেই, মিররটা নেই। 500 রুপিতে আর এর থেকে ভালো কিছু আশা করা যায় না। দেখুন,
এখানে আবার একটা আলমারি রয়েছে, 1 2 3টা তাক এবং চার্জিং স্লট। দেখুন এই জিনিসটা খুবই ভালো লাগলো আমার, অ্যাটলিস্ট 1টা 2টা স্লট আছে এখানে। আমার প্ল্যান ছিল মুন্নারের কেআরসিটিসি বাসে 100 রুপিতে থাকা, কিন্তু সেখানে সিট অলরেডি বুক হয়ে যায়, তাই এখানে আসলাম এবং মুন্নার বাজারেই আমি এই হোটেলটা নিলাম, সিলভার স্টার হোটেল। গাইজ মোটামুটি এটাই ছিল আজকের এপিসোড। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী এপিসোডে। বাই।